দর্শক, যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটক করেছেন। তাদেরকে গাড়িতে ওঠানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাদেরকে এখান থেকে নিয়ে যাবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে গাড়িতে ওঠানোর পরে এই পাশে কিন্তু তাদের যে স্বজনরা রয়েছেন তারা তাদেরকে নির্দোষ দাবি করছেন। জেনেভা ক্যাম্প থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের যৌথ বাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটক করেছে। এই মুহূর্তে জেনেভা ক্যাম্পে অপরাধের যে স্বর্গরাজ্য যেটাকে বলা হয়, অপরাধীদের অভয়ারণ্য যেটাকে বলা হয়, সেই জায়গা থেকে প্রাথমিক পর্যায়ে সারা দিনভর কিন্তু জায়গাটি উত্তপ্ত ছিল। প্রথমে পুলিশ সেই অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে এই অভিযান কিন্তু এই মুহূর্তে এখানে যৌথ বাহিনীর তারা মিলিত হয়ে কিন্তু এই অভিযান পরিচালনা করে বেশ কয়েকজনকে আটক করেছেন। প্রাথমিক পর্যায়ে পুলিশের অভিযানে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাড়িতে করে যাদেরকে আটক করেছে তাদেরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন যৌথ বাহিনী। প্রক্ষান্তরে আমরা যেমন দৃশ্য আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তাদের স্বজনরা কিন্তু গাড়ির সামনে এমনকি আশপাশে দাঁড়িয়ে তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করছেন। পরে ধরছে কি জন্য ধরছে আমি জানি না স্যার। আমরা চাকরি করি, চাকরি করে এই যে 9:30 থেকে বাইরে আমার দোকানে টেনশন করতেছি, কেউ জানে না যে আমার কি হয়েছে। আমার সাথে মোবাইলও নাই, জানে যাবি পেছনের জন্য আইসি, অনেকক্ষণ হয়ে গেছে। জানতে হবে তো যে আমি কই গেছি না গেছি। জানে না আমি পেছনের জন্য আসছি, এটা জানে, কিন্তু কই আছি কেউ জানে না। আমার সাথে মোবাইলও নাই স্যার। জেনেভা ক্যাম্প থেকে যাদেরকে আটক করা হয়েছে তারা প্রত্যেকে নিজেদেরকে নির্দোষ দাবি করছেন, কিন্তু এই জেনেভা ক্যাম্পেই যে ভয়ানক অপরাধ সংগঠিত হয়ে থাকে সেগুলো পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জেনেভা ক্যাম্পে যারা বসবাস করে থাকেন তারাই ঘটিয়ে থাকেন। কিন্তু এই মুহূর্তে যাদেরকে আটক করা হয়েছে তারা প্রত্যেকে তাদেরকে নিজেদেরকে নির্দোষ সহ তাদের পরিবারের সদস্যরা তাদেরকে নির্দোষ দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়িতে ওঠানো হয়েছে আটককৃতদের। ঠিক পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা স্বজন রয়েছেন তারা কিন্তু তাদেরকে ছাড়িয়ে নিতে সব ধরনের প্রচেষ্টাই চালাচ্ছেন। খারাপ আছে